আসসালামু আলাইকুম। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট বাংলা টিউটোরিয়াল আজকে আমরা দেখব অ্যানিমেশনের বিষয়টা। মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে আপনারা অ্যানিমেশন অথবা কাস্টম অ্যানিমেশন নামে একটা মেনু পাবেন। আমি চালাচ্ছি 2010 ভার্সন সফটওয়্যার। এখানে 10 ভার্সনে আপনি ডাইরেক্ট অ্যানিমেশন নামে একটা মেনু পাবেন। আর ব্যাকডেট ভার্সন বা আপডেট ভার্সনের আপনি হয়তো কাস্টম অ্যানিমেশন নামে একটা মেনু পাবেন, যেটা পাইতে পারেন ট্রানজ্যাকশন মেনুর আন্ডারে। অর্থাৎ অ্যানিমেশনটা আপনাকে ট্রানজ্যাকশন আন্ডারে খুঁজে দেখতে হবে। আসেন, অ্যানিমেশন আসলে কী? আপনার লেখাকে উপস্থাপন করার জন্য আমরা যে হালকা করে অ্যানিমেশন দিই, লেখাটা কীভাবে আসবে, ছবিটা কীভাবে আসবে, হ্যাঁ লেখাগুলো একটা একটা করে আসবে না এক লাইন করে আসবে, এই যে বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করি, এগুলো হচ্ছে অ্যানিমেশন। এক কথায় প্রেজেন্টেশনের প্রত্যেকটা অংশে বা কন্টেন্টে যেই যে অ্যানিমেশন আমরা ব্যবহার করি তাকে আসলে অ্যানিমেশন বলে। আসেন, অ্যানিমেশনের ব্যবহারগুলো বোঝানোর জন্য আমরা যেইটাই অ্যানিমেশন দেব ফার্স্ট টাইম, যে কন্টেন্টে অ্যানিমেশন দেবো, অর্থাৎ আমি চাচ্ছি ফার্স্ট টাইম আমার এই লেখাটা আসবে, তাই এই লেখাটাকে ক্লিক করলাম। কারণ এটা নিজেও একটা কন্টেন্ট। ক্লিক করলে আপনি অ্যানিমেশনে ক্লিক করে চলে যান। দেখেন অ্যানিমেশনের ঠিক এই কর্নারে বেশ কিছু সাবজেক্ট পাবেন। অ্যানিমেশন দেওয়ার 3টা সাবজেক্ট আছে, আর একটা নিজের ইচ্ছা মতো। প্রথমটা হচ্ছে ইন্ট্রান্স। ইন্ট্রান্স মানে আপনি যে অবজেক্টটা সিলেক্ট করেছেন বা ক্লিক করেছেন বা যে লেখাটা, সেটা কীভাবে আসবে। ইন্ট্রান্স মানে আসার অ্যানিমেশন, কোনো জিনিস। ইন্টারেস্ট মানে কোনো জিনিস আসার অ্যানিমেশন। এক্সিট কোনো কিছু চলে যাওয়ার অ্যানিমেশন। যেমন আমরা বলি না সমাপ্ত বা ধন্যবাদ বাই, এরকম কোনো কিছু চলে যাবে, দেখানোর পরে চলে যাবে। এটা সে তাহলে প্রথমে আসবে তারপরে চলে যাবে। তাহলে আসার জন্য একটা অ্যানিমেশন দেওয়া লাগবে, যার জন্য অ্যানিমেশন দেওয়া লাগবে, তাহলে দুটো দেওয়া লাগবে যদি কোনো যাইতে হয়। এরপরে আছে মোশন পাথ। মোশন পাথ হচ্ছে আগে থেকেই কিছু অ্যানিমেশন দেওয়া আছে। আসলে সব অ্যানিমেশনের নিয়ম একই। আমি একটা অ্যানিমেশন বা দুটো অ্যানিমেশন আপনাকে দেখাই দেবো, বাকি সবগুলোর নিয়ম একই। আমি ধরেন এখানে কিছু রেডিমেড অ্যানিমেশন আছে, এগুলো দিচ্ছি। যদি আমি চয়েস করি, ধরেন আমি এটা চয়েস করলাম, তাহলে আমার লেখাটা এরকম ঘুরে ঘুরে আসবে। এটা কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। যদি এরকম দিতে এভাবে ঘুরে আসবে, এরকম দিলে নিচের থেকে এভাবে জুম ইন আউট জুম আউট হয়ে আসবে। আমারটা কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, তার কারণ আমার এই যে প্রিভিউ আছে না, এই কর্নারে প্রিভিউ টিক মারা আছে। আমি যদি এই টিকটা উঠাই দিই, তাহলে আমি ক্লিক করলে আমাকে আর প্রিভিউ দেখাবে না। তখন আপনি বুঝতেই পারছেন না অ্যানিমেশন কোনটা কেমন হবে। আমি আবার যে প্রিভিউতে টিক মেরে দিই, এবার দেখেন দেখতে পাচ্ছেন। আমি কোনো কন্টেন্টে একটা অ্যানিমেশন দিলে সাথে সাথে তার পাশে লেখা আসবে এক মানে এখানে একটা অ্যানিমেশন দেওয়া আছে, 1 নম্বর অ্যানিমেশন। এবার আমি ক্লিক করলে আমি সাধারণত এইটা পাবো না। আমি যে 1 নম্বর অ্যানিমেশন দিছি, এই 1 নম্বর অ্যানিমেশনকে আমি চাইলে এডিট করতে পারি। কীভাবে এডিট করতে পারি সেই বিষয়গুলো এখনও দেখেনি। অ্যানিমেশন দেওয়ার পরপরই আমরা অ্যানিমেশন প্যান নামে একটা অপশন পাবো। ক্লিক করলেই এই দুঃখিত অ্যানিমেশন প্যান নামে একটা অপশন পেয়েছি। গেলে এই দেখেন আমার অ্যানিমেশন এখানে 1 আছে, এখানেও 1 আছে। আপনি যদি দ্বিতীয়টা অ্যানিমেশন দিতাম, ধরুন দ্বিতীয়টা আমি অ্যানিমেশন দিয়ে দেখাই, দেখেন 2 নম্বর অ্যানিমেশন দেখাচ্ছে এখানে। একে ক্লিক করার পরে আমরা যে অ্যানিমেশনটা পেয়েছি, ঠিক তার এই পাশে ক্লিক করলে যাবতীয় এডিটিংয়ের কাজ আমরা করতে পারবো অ্যানিমেশনে। অর্থাৎ আমি যদি মনে করি এটা কীভাবে আসবে না আসবে, সব কাজ আমরা এখানে করতে পারি। তো দেখেন ফার্স্ট টাইম আমরা চলে যাই ইফেক্ট অপশন। সহজ ভাষায় ইফেক্ট অপশনে গেলাম, যার পরে এইখানে অ্যানিমেশন এডিটের মেন কাজগুলো করা হয়ে থাকে। দেখেন লেখা আছে ভ্যানিশিং পয়েন্ট অবজেক্ট সেন্টার। দেখেন যদি স্লাইড সেন্টার দিয়ে এবার ওকে করি, এবার আমরা প্লে করে একটু দেখে কেমন দেখাই। আচ্ছা, ঠিক এই যে কাজটা করলাম আমরা স্লাইড সেন্টার, এটা এখানেও আছে দেখেন অবজেক্ট সেন্টার। অর্থাৎ এই অ্যানিমেশনে এই দুটো অপশন পার্ট আছে, যেখানে খুব বেশি আমরা পরিবর্তন পাচ্ছি না। এইটা যদি না নিয়ে আমরা অন্য একটা অ্যানিমেশন নিতাম, তাহলে হয়তো এটা বুঝতাম। যেমন এটার পরিবর্তে আমি ধরেন এটা নেবো না, পছন্দ হয় না আমার, তাহলে এই রিমুভ। আমি যদি এইটা নিই, দেখেন এই 2 নম্বর অ্যানিমেশন আমার ডান দিকে বামে ঘুরতেছে, তাহলে এইটা এখানে 1 হয়ে গেছে। আমি এটাকে রিমুভ করে দিই, এটাকেও রিমুভ করে দিই, এবং এখানে আরেকটা অ্যানিমেশন নিই, ধরেন এটা ঘুরতেছে। এই দেখেন ঘোরার অপশন এখানে আছে, ইফেক্ট অপশন একটাই। যদি আমরা এইটা নিই, এই দেখেন কয়েকটা অপশন আছে। হালকা করে ভিতর থেকে আসতেছে, এই দেখেন বাইরে থেকে আসতেছে, আছে এই ঠিক এখানে যে অপশনগুলো আছে। আবার এখানে আপনি যদি আরেকটা নেন, এক একটা অ্যানিমেশনে এক এক রকম পার্ট আছে। আমরা ইফেক্ট অপশনে ঠিক একই জিনিসই পাইতাম এখানে। এবার আসেন কী কী করা যাবে এখানে। অ্যানিমেশন দিয়ে সময় সাউন্ড দিতে চাচ্ছি, এই যে সাউন্ড, তাহলে এই সাউন্ড আসবে আপনার এখানে। আপনি যে সাউন্ড দেবেন ঠিক সেই সাউন্ডও আসবে।
আমি ধরেন এখানে চাইম দিলাম, ওকে করেন, এই দেখেন সাউন্ড এসেছে। এই সাউন্ড কিন্তু আবার এই অ্যানিমেশনে গেলাম, যার পর ইফেক্ট অপশন, এই আছে সাউন্ড। আমি যদি এখান থেকে নো সাউন্ড দিয়ে দিই, একদম উপরে স্টপ বা নো সাউন্ড, তাহলে নাচবে না। ওকে, এই সাউন্ড কিন্তু আবার আমি চাইলে আমার কম্পিউটারের কোনো গানও দিতে পারি, MP3 গান অথবা WAV এই ফরম্যাটের যদি অডিও গান থাকে তাও দেওয়া যাবে এখান থেকে। তাহলে ওটা আসার সময় ওই গানটা হবে, আসার সময় ওই গান 1 লাইন 2 লাইন অথবা 1 কলি যতটুকু ওইটা আসতে সময় লাগবে, ওইটা আসতে যতটুকু সময় লাগবে অ্যানিমেশনটা ঠিক ততটুকু সময় দিয়ে গানটা হবে। আমরা এটা পরে দেখবো ইনশাল্লাহ আরও বিস্তারিত। এবার আফটার অ্যানিমেশন আসার পরে কি হবে, যদি বলেন আমার লেখা এখন সাদা আছে, অ্যানিমেশন আসার পরে এটা হয়ে যাবে হলুদ কালার। প্লে করে দেখেন এবার আমরা, ওকে করে, এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আবার চলে গেলাম এখানে, এবার দেখেন অ্যানিমেশন টেক্সট। অ্যানিমেট টেক্সট মানে আছে ওয়াল একবারে আসবে, না একটা অক্ষর করে আসবে, না একটা লেটার করে আসবে, সব অপশন এখানে আছে। আমি দিলাম লেটার, তাহলে দেখেন একটা একটা করে অক্ষর আসতেছে। এগুলো সবই ডিপেন্ড করবে আসলে আছে আপনার রুচির উপরে। আপনি যাদের জন্য প্রেজেন্ট করতেছেন তাদের কথা মাথায় রেখে আপনি অ্যানিমেশনগুলো এডিট করবেন। আমি আরও কিছু দেখাই দিই যা যা আছে এখানে। এত কিছু আলোচনা করলাম এইগুলো, আমরা এখানে আসলে ওয়ার্ড দিয়ে দিই। তারপর আছে টাইমিং। টাইমিং বিষয়টা হচ্ছে মাউস ক্লিক করলে আসবে, দেখেন মাউস ক্লিক করলে বলে একটা অপশন আছে, আমরা মাউস ক্লিক করলে বলে এটা আসে, আবার অটোমেটিক আসারও অপশন আছে, আমরা একটু পরে দেখাচ্ছি এইটা। এবার আছে ডিউরেশন, খুব ফাস্ট আসবে না স্লো আসবে, কিছু অপশন এখানে আছে। আমরা যেখানে একটা যদি স্লো নিই, ভেরি স্লো, এবার একটু প্লে করি আমরা, দেখেন খুব আস্তে 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 আসতেছে। তাই এটা আমার খুব বেশি পছন্দ হচ্ছে না, আমি এটা আবার বাদ দিয়ে দিলাম। এটা আমি ভেরি স্লো পরিবর্তে আমরা ফাস্টই দিলাম। এসবই ডিপেন্ড করবে আপনার উপরে। এবার রিপিট, কয়বার আসবে, একবার আসবে, তাহলে আপনারটা যা দিয়েছেন দেখেন সর্বোচ্চ অ্যানিমেশন আছে 10 বার। দেন কোনো একটা জিনিস আপনি যখন বারবার ফোকাস করাবেন, তাহলে এটা আমি 10 বার দিলাম, যে 10 বার ধরে এটা আসবে। ধরুন আমি সূর্যটাকে, কোনো একটা সূর্যকে ঘুরাবো, তাহলে একবার ঘোরার পরে আমি আরও 10 বার ঘোরাবো, তাহলে মনে হবে যে কন্টিনিউয়াস ঘুরতেছে। আসলে আপনি যে কোনো শেপে দিতে পারেন, এগুলো পরবর্তীতে আমরা আরও নতুন নতুন অ্যানিমেশনের পার্ট দেখবো। আমি এখানে ধরেন এটাকে 2 বার দিলাম, যদি এবার 2 বার দিয়ে ওকে দিয়ে এবার প্লে করি, তাহলে একবার আসার পরে ঠিক আরেকবার আসবে, তাহলে আমি 2 বার দিয়েছিলাম। আমি ইফেক্ট অপশন আবার যাই, টাইমিংয়ে গেলাম, এখানে ট্রিগার বলে একটা কথা আছে, আমরা এখানে আসলে নন করে দিই, আমরা একবারই রাখবো। ট্রিগার মানে হচ্ছে আপনি মাউসের কোনো একটা জায়গায় ক্লিক করলে কি অ্যানিমেশন আনতে চাচ্ছেন। যেমন আমি এখানে লিখেছি প্লে বাটন, অর্থাৎ আমি চাচ্ছি আমার এই প্লেতে ক্লিক করলে আমার অ্যানিমেশনটা চালু হবে। আপনি এমন কোনো অ্যানিমেশন চাচ্ছেন যেটা বাটনের মাধ্যমে কন্ট্রোল করবেন, ছবির মাধ্যমে কন্ট্রোল করবেন। অর্থাৎ আমি এখানে 5টা ছবি দিছি, এতে ক্লিক করলে চলে আসবে সাথে সাথে একটা আপেল, তারপরে বিতে ক্লিক করলে বল চলে আসবে, অর্থাৎ বিতে ক্লিক করলে বল আসবে, তাছাড়া কিন্তু আসবে না। এরকম কোনো কিছুর মাধ্যমে যদি ট্রিগারে মানে কন্ট্রোল করতে চাই, তখন সেটাকে ট্রিগার বলা হয়। আমি এখন ধরেন কন্ট্রোল করতে চাচ্ছি এই শেপটার মাধ্যমে, তাই ট্রিগারে ক্লিক করার পর দেখেন লেখে স্টার্ট ইফেক্ট ওয়ান দ্য ক্লিক, বলেন কোনটার উপরে ক্লিক করলে আসবে। যদি আমি বলি রাউন্ডেড রেক্টেঙ্গেল, তার মানে এইটা, এখানে ক্লিক করলে আমার বর্তমান অ্যানিমেশন যেটা এটা আসবে। আর যদি বলি না সাবটাইটেল মানে হচ্ছে যে নাও দ্য ব্রিং ইউ, অর্থাৎ এইখানে নিচের লাইনে যদি ক্লিক করি তাহলে উপর লাইন আসবে। আমি আসলে চাচ্ছি কোনটা, আমি চাচ্ছি প্লে বাটনে, এই রাউন্ডেড রেক্টেঙ্গেল এতে লেখা আছে প্লে। এই এবার ওকে করেন, ফার্স্ট টাইম আপনাকে দেখাচ্ছে। এবার যখন ওটা প্লে করব, যেটাকে আমরা বড় স্ক্রিনে প্রদর্শন করব, কিবোর্ড থেকে F5 দিই, দেখেন অ্যানিমেশন কিছু আসছে না। আমি এই প্লে বাটনে গেলে মাউসটা হাত হয়ে যাবে, ও দেখেন হাত হয়ে গেছে, তার মানে এর সাথে কানেকশন করা ওইটা। আমি এই টিকারে চাপ দিলাম, তারপর ওইটা আসবে, তাছাড়া আসবে না। এইভাবে আপনি কন্ট্রোল করতে পারেন কোনো শেপের মাধ্যমে, ছবির মাধ্যমে। আরও কিছু আছে কিনা আমরা দেখে নিয়েছি অ্যানিমেশনে। আবার চলে গেলাম অ্যানিমেশনে, টাইমিং চলে গেল, ট্রিগারও চলে গেল। এই হচ্ছে অ্যানিমেশনের আজকে একটা পার্ট দেখালাম। আরও বিস্তারিত আলোচনা অ্যানিমেশনে আমরা দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ দেখব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। হ্যাঁ করেন।